বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি কারা? পৃথিবীর এই 10 জন মানুষের কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে পৃথিবীর বাকি 800 কোটি মানুষের কাছে এই পরিমাণ সম্পদ নেই। তাই পৃথিবীর 800 কোটি মানুষের কাছে এই 10 জন মানুষকে নিয়ে মাতামাতির শেষ নেই। পৃথিবীর এই 10 জন ব্যক্তির কাছে এত পরিমাণ সম্পদ রয়েছে যে তারা চাইলে একটি ছোটখাটো দেশকে কিনে নিতে পারবে, কারণ তাদের কাছে মিলিয়ন নয় বরঞ্চ বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে। এরা শুধুমাত্র ধনী নয় কিংবা সুপার ধনীও নয়, এরা হচ্ছে ওয়াইল্ড ফায়ার ধনী। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছে 2025 সালে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি কারা, আর প্রথম অবস্থানে বা কে রয়েছে, এবং তাদের মোট সম্পদের পরিমাণ কত এবং তাদের লাইফস্টাইল কেমন। ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। हमको दे दीजिएगा, बहुत जरूरी है। हमको काहे नहीं मिल सकता है माधव? ए विनोद, हम तुमसे ज्यादा गरीब हैं। हेलो, हम तुमसे ज्यादा गरीब हैं। अरे भाई ये सब प्रधान जी डिसाइड करेंगे। নাম্বার 10, জেনসেন হুয়াং। 2025 সালে পৃথিবীর 10 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে জেনসেন হুয়াং। 2024 সালে তিনি সব থেকে বড় সাফল্য পেয়েছেন, যার কারণে তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় চলে এসেছেন। তিনি হচ্ছেন এনভিডিয়া কোম্পানির মালিক। তিনি হচ্ছেন তাইওয়ান আমেরিকান বিজনেসম্যান। এর পাশাপাশি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তার কোম্পানি গেমিং প্রসেসর তৈরি করে থাকে। এছাড়া তার কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাইক্রোচিপ তৈরি করেছে। এনভিডিয়া কোম্পানির সিইও এবং প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। 1993 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 109 বিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 13,08,000 কোটি টাকা। নাম্বার 9, স্টিভ বালমার। 2025 সালে পৃথিবীর 9 নম্বর ধনী হচ্ছেন স্টিভ বালমার। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 121 বিলিয়ন মার্কিন ডলার, বাংলা টাকায় 14,52,000 কোটি টাকা। তিনি 2000 সাল থেকে 2014 সাল পর্যন্ত মাইক্রোসফট কোম্পানির সিইও ছিলেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলস ক্লিপার বাস্কেটবল টিমের মালিক। এই টিম তিনি 2014 সালে 2 বিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন। বর্তমানে তার টিমের মূল্য প্রায় 5 বিলিয়ন ডলার। এখনো পর্যন্ত স্টিভ বালমার 4 বিলিয়ন ডলারের বেশি দান করেছেন। তিনি একজন দানশীল মানুষ। তিনি হচ্ছেন আমেরিকার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, যার বর্তমান বয়স প্রায় 68 বছর। নাম্বার 8, ওয়ারেন বাফেট। 2025 সালে পৃথিবীর 8 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ওয়ারেন বাফেট, যার বর্তমান সম্পদের পরিমাণ 141 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 16,92,000 কোটি টাকা, এবং গত বছর তার সম্পদ ছিল 118 বিলিয়ন ডলার। ওয়ারেন বাফেট হচ্ছেন বার্কশার হাথওয়ে কোম্পানির মালিক। এর পাশাপাশি তিনি কয়েক ডজন কোম্পানির মালিক। তিনি আমেরিকার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। বলা হয়ে থাকে তার ভাগ্য অনেক ভালো। তিনি যে কোম্পানিতে বিনিয়োগ করেন সেই কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যায়। তিনি খুবই স্বাভাবিক জীবনযাপন করে থাকেন। আপনি তার পাশ দিয়ে হেঁটে চলে গেলেও বুঝতে পারবেন না যে তিনি পৃথিবীর 8 নম্বর ধনী ব্যক্তি। তিনি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করতে পছন্দ করেন না। তার কাছে যে গাড়িটি রয়েছে সেটি অনেক পুরাতন এবং একটি গাড়ি তিনি সারা জীবন ব্যবহার করছেন। নাম্বার 7, সার্জে ব্রিন। 2025 সালে তিনি পৃথিবীর 7 নম্বর ধনী ব্যক্তি। বর্তমানে তার সম্পদের পরিমাণ 150 বিলিয়ন ডলার, বাংলা টাকায় প্রায় 18 লক্ষ কোটি টাকা। সার্জে ব্রিন হচ্ছেন একজন আমেরিকার বাসিন্দা। বর্তমান পৃথিবীর বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল তিনি প্রতিষ্ঠা করেছেন। পেশায় তিনি একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। এর পাশাপাশি ইন্টারনেট এন্টারপ্রেনিউর। এছাড়া তিনি অ্যালফাবেট ইনকের কো-ফাউন্ডার। তার ব্যবহৃত কিছু গাড়িগুলো হচ্ছে বিখ্যাত টেসলা কোম্পানির রোডস্টার। এছাড়া তিনি ব্যবহার করে থাকেন টয়োটা প্রায়াস। তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে যার নাম হচ্ছে আলফা ফাইটার জেট, এবং তার দ্বিতীয় জেটের নাম হচ্ছে গুগল জেট। নাম্বার 6, ল্যারি পেজ। বর্তমান পৃথিবীর 6 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে ল্যারি পেজ। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 156 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 18,72,000 কোটি টাকা। যেমনটা জানেন, ল্যারি পেজ এবং সার্জে ব্রিন এই দুইজন বন্ধু মিলে গুগল প্রতিষ্ঠা করেছিলেন। ল্যারি পেজ যেমন ধনী ব্যক্তি, ঠিক তেমনই চ্যারিটি করে থাকেন। আসলে সত্যি কথাটি হচ্ছে টাকা থাকলে সকলেই দান করে, কেউ একটু কম দান করে আর কেউ একটু বেশি দান করে। তো যাই হোক, তার ব্যবহৃত কিছু গাড়িগুলো হচ্ছে টয়োটা প্রায়াস এবং তার ব্যক্তিগত জেটের নাম হচ্ছে গুগল জেট। নাম্বার 5, বার্নার্ড আর্নল্ড। তিনি হচ্ছেন পৃথিবীর 5ম ধনী ব্যক্তি।
বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 168 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 20,16,000 কোটি টাকা। সত্যি ভাই, এতগুলো টাকা হিসাব করতে গিয়ে আমার দাঁত ভেঙে যায়, কিন্তু তারপরও আপনাদের জন্য করতে হয়। বন্ধুরা, ভিডিওতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব করি, কিন্তু মাস শেষে তার ছিটে ফোটাও পায় না। তো যাই হোক, গত বছর বার্নার্ড আর্নল্ড পৃথিবীর দ্বিতীয় ধনী ছিলেন, কিন্তু এবছর তিনি পঞ্চম অবস্থানে চলে এসেছেন। অবশ্য ধনী ব্যক্তিদের তালিকা প্রতি বছরই পরিবর্তন হয়, আর ধনী ব্যক্তিরা একে অপরের ঘাড়ে উঠতে থাকে, যেহেতু তারা ইঁদুর দৌড়ে লিপ্ত। টাকার পেছনে ছুটতে ছুটতে তাদের সারা জীবন কেটে যায়। যখন তাদের মৃত্যুর সময় চলে আসে, তখন তারা বুঝতে পারে যে টাকা ইনকাম করাই পৃথিবীর সবকিছু নয়। তো যাই হোক, বর্তমান সময়ে তার বয়স হচ্ছে 74 বছর এবং তিনি LVMH কোম্পানির মালিক। তিনি একজন ফ্রান্সের বাসিন্দা এবং ফ্রান্সের সব থেকে ধনী ব্যক্তি। যেমনটা জানেন, LVMH কোম্পানি ছাড়াও তার আরও একটি কোম্পানি রয়েছে এবং সেটি হচ্ছে লুইস ভুইটন। তিনি জনসাধারণের জন্য চ্যারিটি করার পাশাপাশি অনেক উন্নয়নমূলক কাজ করে থাকেন। তার ব্যবহৃত কিছু গাড়িগুলো হচ্ছে BMW 7 সিরিজ, রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, রয়েছে অ্যাস্টন মার্টিন, বুগাটি ভেরন এবং ফোর্ড মাস্টাং GT। নাম্বার 4, ল্যারি এলিসন। ল্যারি এলিসন হচ্ছে পৃথিবীর চতুর্থ ধনী ব্যক্তি, যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ 213 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 25,56,000 কোটি টাকা। ল্যারি এলিসন হচ্ছেন একজন আমেরিকান বাসিন্দা। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ওরাকলের প্রতিষ্ঠাতা। ল্যারি এলিসনের নামে বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বলা হয়ে থাকে তিনি অনেক উদার মনের মানুষ। তিনি স্কুল কলেজ থেকে শুরু করে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার ব্যবহৃত গাড়িগুলোর মধ্যে প্রথম গাড়িটি হচ্ছে ম্যাকলারেন F1 এবং গাড়িটি রোনালদোর কাছে রয়েছে। এছাড়া রয়েছে লেক্সাস কোম্পানির লেক্সাস RS। ল্যারি এলিসন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য তার ব্যক্তিগত জেট ব্যবহার করে থাকে। তার ব্যক্তিগত বিমানের নাম হচ্ছে গালফস্ট্রিম V, যার মূল্য প্রায় 450 কোটি টাকা। তিনি 2014 সালে ওরাকল কোম্পানি থেকে অবসরে যান। নাম্বার 3, মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ হচ্ছেন একজন আমেরিকান বিজনেস টাইকন এবং বিলিয়নার, যার বর্তমান সময়ে মোট সম্পদের পরিমাণ 237 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 28,44,000 কোটি টাকা। আর বর্তমানে তার সম্পদের পরিমাণ হু হু করে বাড়ছে। গত বছর মার্ক জাকারবার্গ পৃথিবীর 5 নম্বর ধনী ব্যক্তি ছিলেন, আর 2025 সালে পৃথিবীর 3 নম্বর ধনী ব্যক্তি হয়েছেন। মার্ক জাকারবার্গ পৃথিবীর সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন। আসলে তিনি কম বয়সে বিলিয়নার হবেন না কেন? আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারাই মার্ক জাকারবার্গকে ধনী করে দিচ্ছে। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা হুদাই দিনে 6 থেকে 7 ঘন্টা ফেসবুকে কাটায়। তো যাই হোক, মার্ক যে গাড়িগুলো ব্যবহার করে তার মধ্যে রয়েছে পাগানি হিউরা, আর এই গাড়িটি দ্য রক ব্যবহার করে থাকে। এছাড়া তার কাছে রয়েছে একটি ইনফিনিটি জি। বর্তমানে মার্ক জাকারবার্গ পালো আলতো নামের এই বাড়িটিতে বসবাস করছে। এছাড়া তার একটি ব্যক্তিগত বিমান রয়েছে যার নাম হচ্ছে গালফস্ট্রিম G650, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। এরপর 2 নম্বরে রয়েছে জেফ বেজোস। বর্তমান পৃথিবীর 2 নম্বর ধনী ব্যক্তি হচ্ছে জেফ বেজোস এবং আমি তাকে টাকলা বেজোস নামে ডাকি। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 247 বিলিয়ন ডলার, বাংলা টাকায় 29,64,000 কোটি টাকা। গত বছর জেফ বেজোস 3 নম্বর ধনী ছিলেন, কিন্তু এবছর এক ধাপ এগিয়ে পৃথিবীর 2 নম্বর ধনী ব্যক্তি হয়েছেন। 1994 সালে জেফ বেজোস অ্যামাজন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রথম অনলাইন শপিং এর ধারণা দেন। বর্তমানে সবাই অনলাইন শপিং এ অভ্যস্ত হয়ে গিয়েছে। বিশেষ করে করোনা প্যান্ডামিকের সময় সবাই অনলাইন শপিং করে জেফ বেজোসকে ধনী করে দিয়েছে। আর এই কারণে 2020 সালে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল জেফ বেজোস। জেফ বেজোসের Amazon.com পৃথিবীর সব থেকে সেরা ই-কমার্স সাইট। তবে এখানে একটি বিষয় খারাপ লাগছে যে এই লিস্টে বিল গেটস নেই। একটা সময় ছিল যখন টানা 5 থেকে 6 বছর পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ছিল বিল গেটস, কিন্তু সে তার সম্পদ প্রতিনিয়ত দান করছে। সে টাকা উপার্জন করতে করতে হাঁপিয়ে গিয়েছে। এই কারণে তার সম্পদ দিন দিন কমতে আছে, আর এই তালিকা থেকে বিল গেটস ছিটকে পড়েছে। আর এটা হওয়ারই কথা, কেউ সারা জীবন ধনী থাকতে পারবে না। তো যাই হোক, আমরা ছিলাম জেফ বেজোসের কাছে। জেফ বেজোসের আরেকটি কোম্পানি হচ্ছে ব্লু অরিজিন। জেফ বেজোস ব্যবহার করে থাকে ল্যাম্বরগিনি ভেনিনো। এছাড়া রয়েছে ফেরারি পানিফেরিনা, রয়েছে বুগাটি ভেরন মানসুরি, রয়েছে CCX ট্রেভিটা। তার গাড়িগুলোর মডেলের নাম কিন্তু জোস।
তো যাই হোক, 1 নম্বর অবস্থানে রয়েছে ইলন মাস্ক। বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে ইলন মাস্ক। 2025 সালে তার মোট সম্পদের পরিমাণ $420 বিলিয়ন, বাংলা টাকায় 50,40,000 কোটি টাকা। আর সম্পদের দিক থেকে ইলন মাস্কের ধারে কাছে কেউ নেই। তার এত সম্পত্তি আয়ের উৎস হচ্ছে তার বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা এবং মহাকাশে রকেট উৎক্ষেপণ কোম্পানি স্পেসএক্স। বর্তমানে তিনি 60টি কোম্পানির মালিক। সাম্প্রতিক সময়ে তিনি টুইটার কিনে নিয়েছেন, যার বর্তমান নাম হচ্ছে টুইটার এক্স। ইলন মাস্ক বর্তমান মার্কিন সরকার ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। বলতে গেলে তিনি ডোনাল্ড ট্রাম্পের ডান হাত। ইলন মাস্কের সম্পদের পরিমাণ যেভাবে বাড়ছে তাতে এটা বলা যায় যে আগামী 2-3 বছর পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি থাকবে ইলন মাস্ক। তবে এটা নিশ্চিতভাবে তো বলা যায় না, এটা অনুমান করা যাচ্ছে। তো এরাই ছিল বর্তমান পৃথিবীর সব থেকে ধনী 10 জন ব্যক্তি। তো যাই হোক, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।